नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे এই सुंदर बैकनेक डिजाइनটির काटिंग और सेलाई पुरोटाई शेयर करब। तार जोन्नो एखाने देखते पाच्छेन आमी मेन कापड़ और एखाने लाइनिंग कापड़ निजेर माप अनुयायी काटिंग करे रेखेछि। तो एखाने आमी এই ब्लाउजटी 36 चेस्टेर जोन्नो बानाচ্ছি, आपनारा आपनार माप अनुयायी किन्तु काटिंग करे नेবেন। तो तार जोन्नो एखाने आमी मेन कापड़टा साइडे रेखे दिलाम और एखाने आमादेर लाइनिंग कापड़ेर मধ্যেই किन्तु डिजाइनटा करते हबे। एखाने देखते पाच्छेन आमी शोल्डार निয়েছি 5.5 इंची, आर्महोल निয়েছি 6 इंची। तारपर एखान थेके देखुन आमी ब्लाउजेर टोटाल लम्बा निয়েছি एखाने 15 इंची और ये ब्लाउजटा आमार रेडी होबे 14 इंचीते। तो एखाने आमी चेस्टेर 4 भागेर 1 भाग निয়েছি 9 इंची, 1.5 इंची निয়েছি एक्सट्रा सेलाई मार्जिन। कोमर निয়েছি एखाने आमी 4 भागेर 1 भाग 7.5 इंची, 1 इंची पेछन पार्टेर टेगिंगेर जोन्नो आबारो 1.5 इंची एक्सट्रा सेलाई मार्जिन। एबार एखाने आमादेरके गलार मापटा निये निते होबे। तो एखाने आमी गला चौड़ाटा निलाम 2.5 इंची। तारपरे देखुन एखान थेके आमी नीचेर दिके गला लम्बाटा निये निচ্ছি। तो एखाने आमी निये निलाम 10.5 इंची। तारपरे देखुन नीचेर दिक थेके किन्तु आमी चौड़ाटा एकटु बेशी निচ্ছি। तो एखाने आमी 3 इंची निये निलाम नीचेर दिके चौड़ाटा। एखान थेके एबारे आमादेरके स्केल दिये एइभाবে একটা সোজা দাগ টেনে নিতে হবে। एबारे देखुन आमादेरके नीचेर थेके ऊपरेर दिके 3 इंचीते একটা मार्क करते হবে और एखाने आमरा चौड़ाटा निये नेब 3.5 इंची। एरपरे देखुन एखाने आमरा स्केल दिये प्रथमे एई शेपटाके मिलिये देब। तो एइभाবে आमरा प्रथमे मिलिये देब। तारपरे देखुन एखाने आमि हालका गोलाई दिये दिচ্ছি एइभाবে। एरपरे देखुन ऊपरेर दिके आमादेरके एइभाবে डिजाइनटा दिये दिते होबे। एइभाবে गलार मार्किंग हये गेले एबारे आमादेरके এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো লাইনিংয়ের উপরে গলার কাটিং করা হয়ে গেলে এখন আমরা মেন কাপড়ের মধ্যে রেখে মেন কাপড়টাও কাটিং করে নেব গলার ডিজাইনটাকে। তো এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখবো, তারপরে যেমনটা আছে ঠিক তেমনটাই কাটিং করে নেব। এবারে দেখুন এখানে আমরা প্রথমে মেন কাপড়টার সোজা দিকটা উপরের দিক করে এইভাবে বিছিয়ে রাখবো। এরপরে এখানে আমরা লাইনিংয়ের পাটটা নিয়ে নেব আর এটাকেও এর উপরে সুন্দর করে বিছিয়ে রাখবো। এখানে আমাদেরকে মিডিলের সাথে মিডিল ভালো করে মিল করে রাখতে হবে। তারপরে এখানে আমরা পিন আপ করে নেব। এরপরে দেখুন এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন রেখে পুরো গলার মধ্যে সেলাই করে নিতে হবে। যেরকম আমরা ডিজাইনটা করেছি ঠিক সেই রকম ডিজাইনের উপরেই কিন্তু আমাদের সেলাইটা চালাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে সেলাইটা করছি ঠিক একইভাবে আপনারা এইভাবে সেলাইটা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি পুরো ডিজাইনের মধ্যে। এরপরে আমরা পুরো গলার মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে দেব। আর এখানে যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো তো আমাদেরকে ভালো করে কাট লাগিয়ে নিতে হবে। এরপরে দেখুন আমরা নিচের দিকে সেলাইটা লাগিয়ে নেব। আপনারা চাইলে নিচের মধ্যে কোমরপট্টি বসাতে পারেন। তো এখানে আমি কোমরপট্টি বসাবো না বলেই কিন্তু নিচের দিকেও 1/2 ইঞ্চি মার্জিন রেখে পুরো কোমরের মধ্যে সেলাইটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে কোমরের মধ্যে সেলাইটা লাগিয়ে নেওয়ার পরে এবারে দেখুন এখান থেকে আমরা কাপড়টা সোজা করে নেব। তো এইভাবে আমি কোণগুলোকে বের করে নিয়েছি আর ভালো করে দেখুন আমি সোজা করে নিয়েছি দুটো পাটকেই। এবারে দেখুন আমাদেরকে উপর থেকে আবারও ভালো করে চাপ সেলাই দিয়ে দিতে হবে পুরো গলার মধ্যেই। যেমন আমরা এখানে ডিজাইনটা করেছি ঠিক সেই ডিজাইনের উপরেই কিন্তু আমাদের ভালো করে আবারও চাপ সেলাই দিয়ে দিতে হবে। এইভাবে পুরো গলার মধ্যে চাপ সেলাই লাগিয়ে নেওয়ার পরে এবারে দেখুন আমাদেরকে সাইডের দুটো পাটকে একসাথে জয়েন করতে হবে। তো এইভাবে সাইডের মধ্যে জয়েন্ট লাগিয়ে নেওয়ার পরে এবারে আমরা এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। একইভাবে আমরা পরের সাইডেও সেলাইটা লাগিয়ে নিয়ে এক্সট্রা কাপড়টা কেটে দেব। তো এবারে দেখুন আমরা নিচের দিকেও ভালো করে চাপ সেলাই দিয়ে দেব কোমরের নিচের দিকটা।
এইভাবে সেলাই করা হয়ে গেলে এখন আমরা পেছন পাটের টেকিংয়ের জন্য এখানে দেখুন আমি সাইডের থেকে কাপড়টা এরকম করে ভাঁজ করে নিচ্ছি। তো এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাইটা লাগাতে হবে। আর উপরের দিকে দেখুন আমি লম্বাটা নিয়েছি 4.5 ইঞ্চি। ঠিক একইভাবে আমরা পরের সাইডেও কাপড়টাকে ভাঁজ করে নেব। মিডিল থেকে এইভাবে ভাঁজ করে নিয়ে এর মধ্যেও আমরা 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নেব। এবারে আমি পুরো গলার মধ্যে লেস অ্যাটাচ করে নেব। তার জন্য দেখুন এখানে আমি গোল্ডেন কালারের একটা চিকন লেস নিয়েছি। এবারে এই লেসটাকে আমাদেরকে পুরো গলার মধ্যে বসিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো গলার মধ্যে লেসটা অ্যাটাচ করে নিয়েছি। এবারে এখানে আমি কোমরের সাইডেও লেসটা অ্যাটাচ করব। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি লেসটা অ্যাটাচ করছি। তো এখানে কিন্তু আমার লেস অ্যাটাচ করা কমপ্লিট। এবারে আমরা এটা সাইডে রেখে দিয়ে নিচের দিকে বো ডিজাইনটা করার জন্য দেখুন এখানে আমি একটা কাপড়ের পিস নিয়েছি, যেটা চড়াটা নিয়েছি এখানে আমি 4.5 ইঞ্চি আর লম্বাটা নিয়েছি আমি 5.5 ইঞ্চি। আর এখানে নিচে ফিতের জন্য আমি 8.5 ইঞ্চি একটা লম্বা কাপড়ের পিস নিয়েছি। আর এখানে চড়াটা নিয়েছি আমি 2.5 ইঞ্চি। এটা কিন্তু ডবলে ভাঁজ করা আছে। এরপরে দেখুন বো ডিজাইনটি করার জন্য এখানে আমি দুটো কাপড়ের পিস নিয়েছি। আর দুটো কাপড়ের পিসকে আমি সোজা দিকটা কিন্তু ভিতরের দিক করে রেখেছি আর উল্টো দিকটা আমি উপরের দিক করে রেখেছি। এবারে দেখুন সাইডের মধ্যে আমাদেরকে চারপাশে এইভাবে সেলাই করে নিতে হবে। আর এক পাশে আমাদেরকে 2 ইঞ্চির মতো কাপড়টা ছেড়ে দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা কাপড়টাকে এইভাবে সোজা করে নেব। তো এখানে আমাদের কাপড়টার কোণগুলো কিন্তু ভালো করে বের করে নিতে হবে একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে। এরপর এখানে যে আমরা 2 ইঞ্চির মতো কাপড়টা এক্সট্রা রেখেছিলাম গ্যাপ, তো সেটাকেও আমরা ভেতরের দিকে মুড়িয়ে দিয়ে ভালো করে সেলাই লাগিয়ে নেব। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এবারে দেখুন নিচের দিকে ফিতেটা সেলাই করে নেব। তো এবারে দেখুন এখান থেকে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। এরপরে দেখুন এখানে আমরা একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে এইভাবে ফিতেটাকে সোজা করে নেব। ঠিক একইভাবে আমাদেরকে পরের ফিতেটাও কিন্তু রেডি করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরের ফিতেটাও আমি রেডি করে নিয়েছি। এবার এখানে বো ডিজাইনটা করার জন্য মিডিলের মধ্যে আমি একটা দাগ কেটে দিলাম এভাবে। এবারে দেখুন এখানে আমি সুই সুতো নিয়ে নিয়েছি আর এখানে আমাদেরকে এইভাবে বো ডিজাইনটি করে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখানে আমাদেরকে সুতোটাকে ভালো করে পেঁচিয়ে নিতে হবে বেশ কয়েকবার। তারপরে নিচের দিকে আমাদের ভালো করে গিট দিয়ে দিতে হবে। তো এবারে দেখুন এখানে আমরা ব্লাউজের সেন্টারের মধ্যে এইভাবে মার্ক করে নেব। আর তারপরে দেখুন ফিতেগুলোকে আমাদেরকে এইভাবে রাখতে হবে। আর নিচের দিকে যে কর্নারগুলো আছে এই দুটো কর্নার কিন্তু আমাদের এইভাবে মুখোমুখি করে রাখতে হবে, একটার উপরে একটা এইভাবে রেখে। এরপরে আমরা বো ডিজাইনটি নিয়ে নেব আর এর উপরে আমরা ভালো করে সেলাই করে নেব। এরপরে আমাদের বো ডিজাইনটির উপরে একটা বোতাম অ্যাটাচ করে নিলেই কিন্তু আমাদের ব্লাউজের এই ডিজাইনটি রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই ডিজাইনটি। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।